তবে শয়তান বলে, আহা কত কষ্ট আমি করলাম, তারে এই গুনাহগুলো করাইতে গিয়ে কত বুঝাইতে হইছে, কত ওয়াসওয়াসা দিতে হইছে, আর এখন আল্লাহ এটা কামড়া কি করলো, এইভাবে মাফ করে দিল। এই জন্য শয়তান সেদিন সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। আর হাদিসে আছে শয়তান সবচেয়ে বেশি কাঁদে কোনখন? সুবহানাল্লাহ। নবীজি বলছে, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, খোদার কসম, ফাজআলা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন ভাই? এই আমার শেষ কথা। কেন কাঁদে? শয়তান তখন বলে, হায় বনি আদম, তুই কি করলি? এই সেজদা সেটাই যে সেজদাটি না দেওয়ার কারণে আমি বিতাড়িত হলাম, আর এটাই সেই সেজদা তুই এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেল। এটাই তো সেই সেজদা, যে সেজদা না দেওয়ার কারণে আমি অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেলাম। এই জন্য ভাইয়া আমরা আল্লাহকে সেজদা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না আব্বা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা এখানে যারা আমরা নিয়ত করি মসজিদকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের প্রতি হৃদয়ের টান থাকলে আরশের মেহমান হবে, আর শাজিমের মেহমান হইবা। মসজিদের প্রতি না আসা মসজিদে, এটা যেন তোমার দুনিয়াতে পুরাইয়া ফেলা, আগুনে পুরাইয়া ফেলার মতো শাস্তি। নবীর গুসা কি পরিমাণ, কি পরিমাণ গুসা তিনি হয়েছে। যিনি পাথর মারলে সেদিন তায়েফের মানুষকে তিনি মাফ করে দিচ্ছেন, আজ বেনামাজিকে দেখা তিনি বলতেছেন আমার মন চাওয়ারে আগুনে পুরাইয়া ফেলে। অথচ ইনি সেই নবী যিনি তায়েফের কাফেরদের বেলায় কি বলছিলেন, যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, মালিকুল জাবাল, আপনি বললে পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তায়েফ এখনো পাহাড়ের উপরে, তায়েফ একটা থালার মতো। এটা মনে হয় একটা থালা, কোন ফেরেশতা নিচে দিয়ে আমার মনে হয় এমনি আলগি দিয়ে ধরে রাখছে, এমন এটা চারিদিকে মনে হবে, এটা বুঝাই যায় এটা পাহাড়ের উচ্চতায় অনেক একটা রিং রোড আছে, খুব সুন্দর। এখন উঠলেই বোঝা যায় কি সুন্দর লাগে, মানে অনেক উঁচা তায়েফ নগরী, বুঝাই যায় এটা একটা কেউ যেন এমনি পিলারের মতো একটা হাত দিয়ে ধরে রাখছে আর কি উপরে ফেরেশতা। সম্পূর্ণ তায়েফটাই কিসের উপরে? পাহাড়ের উপরে, পাহাড়েই তায়েফ নগরী। তো সেদিন জিব্রাইল বলছে, আপনি বললে এদেরকে ধ্বংস করে দেন ফেরেশতাকে বলিয়া। নবীজি বলছে, ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান, জিব্রাইল অভিশাপ দেওয়ার জন্য আমি আসি নাই, আমি রাগ করার জন্য আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, আমি কালেমার দাওয়াত দেব কাকে? আমার ঈমান, আমার কালেমা গ্রহণ করবে কি? তাইলে যিনি তাদের ব্যাপারে এত বড় কথা বললেন, কিন্তু বেনামাজি মসজিদের জামাতে আসে না, ফজরের নামাজ, এটা হাদিসের মধ্যে ফজরের সময় বলছে, মানে 5 ওয়াক্ত নামাজি তাকে বলছে নবীজি যখন, তখন সেটা কোন ওয়াক্তের বেলায়? ফজরের ওয়াক্তে। ফজরের হিসাব নিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে হিসাব নিতেন, কসম আল্লাহ, জিজ্ঞেস করতেন অমুকে আসছে, অমুকে আসছে, অমুকে আসছে। এভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফজরের নামাজের পরে নাম জিজ্ঞেস করতেন অমুকের অমুকের, এবং অনুপস্থিত দেখলে একদিন 2 দিন খোদার কসম নবীজি বলতেন, নিশ্চয়ই এই 2টি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, এশা এবং ফজর। এটা বলে ওরে কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কিছু বাকি? অনুপস্থিত ব্যক্তিকে কি বলতে চাইতেন? তাইলে কথা বলে না, মানে যখন তাকে দেখতেন না 2 দিন 3 দিন, তো বলতেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য
এই দুইটি নামাজ এশা এবং ফজর পড়া কঠিন। তাহলে এই কথা কেন বলতেন? তাহলে ওই ব্যক্তিকে তিনি কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কোনো বাকি বলো ভাই। এবং সেখানেই বলছেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাববান। এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ নেকি হয় উম্মত যদি তোমরা বুঝতা, তাহলে তোমাদের যদি পাও না থাকতো, হাঁটার শক্তিও না থাকতো, তাহলে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় হাঁটার আগে, তোমরা এভাবে হলেও ফজর এবং এশার জামাতে মসজিদে আসতে চেষ্টা করো। বলো ভাই, হে তোমরা নিয়ত করো যে জীবন দিয়া হইলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জানবাজি করবা, জানবাজি, জানবাজি, জানবাজি। মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দেয়, 5টা অ্যালার্ম দেওয়া যায়। এই অ্যালার্ম দেয় যে এই যে আমার না আছে 4:30, 4:40, 55 জামা, এই যে অ্যালার্ম। আর 5টা দেওয়া যায়, একটু আগের থেকে দেয়। আমার বাসায় আমার 2টা ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি আছে, সিস্টেম করে নিছি 2টা অ্যালার্ম, একটা মাথার কাছে, একটা ওই ওয়ার্ড্রফের উপরে। যদি এটা যদি বন্ধ করে লাই হেঁটে যেতে পারবে, বুঝলেন? আমার মেয়ের রুমে আলাদা ওয়ার্ড্র আরে অ্যালার্ম ঘড়ি আছে, বিবির মোবাইলে আলাদা অ্যালার্ম দেওয়া আছে। না উঠতে চাইবে ওই ছানবো, উঠতেই হবে, আমাকে উঠতেই হবে নাকি? বিকল্প তো কোনো সুরত নাই, এটা তো নফল না। আরেক বেলায় ফুসাইয়া দিন, আজকে দিতে পারছি না, সামর্থ্য নাই, এরকম। এটা তো ফরজ নামাজ, এটা আরেক বেলায় ফুসাই দিলে হবে। জোহরের নামাজের সময় আরো 20 রাকাত নফল পড়ে ফেললে চলবে তো। মাগরিবের পরে আরো 12 রাকাত নফল পড়ে ফেললে চলবে। ফজরের আশ্চর্য মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সুলাইমান ইবনে হাসমা একজন তাবিঈ নাম। ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওনার মসজিদে নববীতে ওই তাবিঈ সবসময় উনি ফজরের নামাজ পড়েন। একদিন ফজরের নামাজের ওয়াক্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে যখন আলো ফুটছে, তো বাজারে যাচ্ছিলেন। ও বাজারে যাওয়ার পথে হলো ওনার বাসা, মানে ওনার ঘর। কিতাবে আছে স্পষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে ডাক দিছে, শিফা ওনার মার নাম ছিল, কিতাবে আছে। বলছে তোমার সন্তান কোথায়? আজকে ফজরে দেখলাম না। জিজ্ঞেস করছে, তো ওনার আম্মা বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান রাত্রি এই পরিমাণ লম্বা সময় তাহাজ্জুদ পড়ছে আজকে, যার কারণে ফজরের আগ মুহূর্তে তার প্রচন্ড ঘুম চলে আসছে, যার কারণে মসজিদের জামাত ছুটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে বলবে 1000 লক্ষ বার তাহাজ্জুদের নামাজ কোটিবার পড়ার চাইতে ফজরের জামাত কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সারা রাত উনি মোবাইল দেখছে, কথা বলে না, এ কারণে ঘুমাইছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। মা বলতেছে, সেই জামানায় কি কল্পনা করা যায়? মোবাইল টিপছে, মোবাইল আইব করছে, জুয়া খেলছে, নাচ গান করছে। তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক, একদিনের অনুপস্থিতিতে ঘরে গিয়ে খবর নিয়ে, কি ব্যাপার, তোমার ছেলে কোথায়? ফজরের জামাতে দেখলাম।